আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রে ইউনিট 7 এর লেসন 5 এ লাভ ফর হিউম্যানিটি এটার নামও। এই লেসন 5 এ আমরা গত লেসন যেখান থেকে শেষ করছি তার পরেরগুলো পড়বো ইনশাআল্লাহ। তোমাদের সাথে শিক্ষক হিসেবে আছি আমি, তোমাদের সাজিদুর ভাইয়া। বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চলো আমরা শুরু করি। এখন দেখো লেসন 5 এ লাভ ফর হিউম্যানিটি। হিউম্যানিটি কি? মানবতা। আমরা পড়ছি যে লাভ ফর হিউম্যানিটির প্রথম পর্ব। এখন আমরা দ্বিতীয় পর্ব পড়ব। এখন দেখো, মাদার তেরেসা ওয়াজ মুভড বাই দ্য সাইট অফ দ্য সিক অ্যান্ড ডাইং অন দ্য স্ট্রিট অফ কলকাতা। এখন দেখো সে কি করছে, সে কিন্তু অলরেডি কি গরিবদের নিয়ে কাজ করা শুরু করছে, যারা ল্যাপ্রোসি, যারা বিভিন্ন রোগাক্রান্ত, তাদের কি সে সেবা দেওয়া শুরু করছে। এখন দেখো যখন সে সেবা দিতে গেছে তখন কি হয়েছে, মাদার তেরেসা ওয়াজ মুভড। মুভড বলতে কি, তার হৃদয় ছুঁয়ে গেছে, এটা বোঝাচ্ছে। ওয়াজ মুভ বাই দ্য সাইড অফ। বাই দ্য সাইড অফ মানে কি? দেখে। সাইড মানে কি? হ্যাঁ, দৃষ্টি। বাই দ্য সাইড অফ সিক অ্যান্ড ডাইং অন দ্য স্ট্রিট অফ কলকাতা। স্ট্রিট মানে কি? রাস্তা। অর্থাৎ কি, কলকাতার রাস্তায় যে যে সিক আছে এবং ডাইং পিপল আছে, অর্থাৎ যারা হচ্ছে রোগী এবং যারা মুমূর্ষ, এগুলোকে দেখে মাদার তেরেসা ওয়াজ মুভ। মাদার তেরেসার হৃদয় কি ছুঁয়ে গেছে, মানে খুবই মাদার তেরেসা কষ্ট পাইছে। She founded a home for the dying destitute and named it নির্মল হৃদয়, meaning poor heart. দেখো, he founded, found মানে কি? ফাউন্ড মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, আর যেহেতু পাস্টের কথা এখানে প্রতিষ্ঠা করেছিল। she founded a home, সে একটা নিবাস তৈরি করেছিল। এখানে হোম বলতে নিবাসকে বোঝাচ্ছে। সে একটা নিবাস তৈরি করেছিল ফর দ্য ডাইং ডেস্টিটিউট। অর্থাৎ কি, ডাইং ডেস্টিটিউট মানে কি? ডেস্টিটিউট মানে হচ্ছে নিঃস্ব। ডাইং মানে কি? যারা একদম মরে যাচ্ছে, মুমূর্ষ। মুমূর্ষ নিঃস্বদের, অ্যান্ড নেমড ইট, এবং এটার নাম দিছে। এই নেমড ইট মানে কি? কিসের নাম দিছে? ওই হোমের, এই যে যেই নিবাস আছে, এই নিবাসটার নাম দিছে নির্মল হৃদয়। নির্মল হৃদয় এটা মানে হচ্ছে পুওর হার্ট। অর্থাৎ নির্মল মানে হচ্ছে পুওর, হ্যাঁ, পিওর, সরি, পিওর হার্ট। ওকে। এখন দেখো, শি অ্যান্ড হার ফেলো নানস। ফেলো মানে কি? ফেলো মানে হচ্ছে সঙ্গী। সে এবং তার সঙ্গী যে নানরা ছিল, ব্রড দ্য ডাইং পিপল। সে কি করছে? ব্রড, ব্রড মানে কি? নিয়ে আসা। দ্য ডাইং পিপল, যারা কি মুমূর্ষ রোগী, অফ দ্য স্ট্রিট। অফ দ্য স্ট্রিট মানে কি? রাস্তা থেকে, অফ কলকাতা, টু দিস হোম। টু দিস হোম বলতে এই যে নির্মল হৃদয়কে বোঝাচ্ছে। অর্থাৎ সে এবং তার যে ফেলো নানরা আছে, অর্থাৎ তার গ্রুপের অন্যান্য যে নানরা আছে, তারা কি করতো? নিয়ে আসতো কাদের? যে মুমূর্ষ রোগী ছিল রাস্তায়, যারা রাস্তায় মরে যাচ্ছে এইরকম কোনো সেবা যত্ন না পেয়ে, তাদের নিয়ে আসতো। কোথায় নিয়ে আসতো? এই নির্মল হৃদয়ে, ওই নিবাসে নিয়ে আসতো। এখন দেখো, ব্রড মানে কি? নিয়ে আসা। এখানে তোমার একটা জিনিস খেয়াল করে রাখবে, একটা বানানো হচ্ছে ব্রড, বি আর ও ইউ জি এইচ টি, ব্রড। আরেকটা হচ্ছে বড, বি ও ইউ জি এইচ টি। পার্থক্য কোথায়? এটা আর আছে, এটা কোনো আর নাই। এই ব্রড, এই দুটাই হচ্ছে কি? পাস্ট ফ্রম। কিন্তু এটা কোথা থেকে আসছে? এই ব্রড আসছে ব্রিং থেকে। ব্রিং থেকে, ব্রিং অর্থ কি? নিয়ে আসা বা আসা। নিয়ে আসা, কিছু নিয়ে আসা। বলে না, আই ব্রিং দিস পেন ফর ইউ, আমি তোমাদের জন্য এই এই পেনটা বা কলমটা নিয়ে আসছি। এই যে ব্রিং এর পাস্ট ফর্ম কি? ব্রড, নিয়ে আসা। আর হচ্ছে বট। বট আসছে কোথা থেকে? বাই থেকে। বাই থেকে, বাই, বি ইউ ওয়াই, বাই মানে কি? কিনা। ওকে, এটা একটু মাথায় রাখবা। ওকে, এখানে তোমরা ভুল করো। যদি বি আর ও ইউ জি এস টি ব্রড থাকে, তাহলে এটা কি হবে? এটা হবে ভিট, এটা হবে যে নিয়ে আসা বোঝাচ্ছে। আর যদি বি ও ইউ জি এস টি থাকে, তাহলে মানে কি? কিনা অর্থে। অর্থাৎ তার নানরা, তার ফেলো নানরা, তার সঙ্গী নানরা, এবং তারা নিয়ে আসছে কাদের? নিয়ে আসছে যে ডাইং পিপলদের, যারা রাস্তায় মারা ছিল। কোথাকার রাস্তা? কলকাতার রাস্তা। কোথায় নিয়ে আসছে? নির্মল হৃদয় নিয়ে আসছে। নির্মল হৃদয়ের ইংলিশটা কি? পিওর হার্ট। ওকে। এখন দেখো, দে ওয়ার লাভিংলি লুকড আফটার। দে বলতে কাদের বোঝাচ্ছে এখানে? দে বলতে বোঝাচ্ছে যারা হচ্ছে ডাইং পিপল, নিঃস্ব ব্যক্তি, ডেস্টিটিউট যারা, তাদের। দে আর লাভিংলি, লাভিংলি মানে কি? ভালোবাসার সাথে, ভালোবাসার সহিত লুকড আফটার। দেখো, লুক মানে কি? দেখা, কিন্তু লুকের পরে, লুকের পরে যখন প্রিপোজিশন আফটার বসে, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। তাদের কি? ভালোবাসার সাথে দেখাশোনা করা হতো, মানে কেয়ার করা হতো। অ্যান্ড কেয়ার্ড ফর, কেয়ার্ড ফর মানে কি? যত্ন নেওয়া।
অর্থাৎ এই যে নিঃস্ব ব্যক্তি, তাদের কেউ রাস্তায় কেউ ভালোবাসে নাই, তারা অতি দরিদ্র ছিল, তাদের থাকার কোনো জায়গা ছিল না, কিন্তু শুধু মাদার তেরেসা সহ অন্যান্য নানরা তাদের নির্মল হৃদয়ে আনেই নেই, বরং তার পাশাপাশি কি করছে, তাদের ভালোবাসার সাথে লাভিংলি লুক আফটার করছে, অর্থাৎ ভালোবাসার সাথে তাদের লুক আফটার করছে, দেখাশোনা করছে এবং কেয়ার ফর, তাদের যত্ন নিছে। কেয়ার ফর মানে কি, যত্ন নেওয়া। ওকে, সিন্স দেন, তখন থেকে মেনি মেন, ওমেন অ্যান্ড চিলড্রেন হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য স্ট্রিট অ্যান্ড ক্যারিড টু নির্মল হৃদয়। ক্যারিড টু মানে কি, নিয়ে আসা। ওকে, সিন্স দেন, তখন থেকে, সিন্স দেন বলতে কি, যখন থেকে নির্মল হৃদয় প্রতিষ্ঠা করা হয়েছে তখন থেকে মেনি মানে কি, অনেক, মেনি ম্যান, ওমেন অ্যান্ড চিলড্রেন, অনেক কি, নারী পুরুষ এবং বাচ্চাদের হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য স্ট্রিট, রাস্তা থেকে, অ্যান্ড ক্যারি টু নির্মল হৃদয়, তাদের অনেক কি, যখন থেকে নির্মল হৃদয় প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে অনেক নারী পুরুষ এবং বাচ্চাদের রাস্তা থেকে নির্মল হৃদয় নিয়ে আসা হয়েছে। ক্যারিট মানে কি, বহন করা। দিস আনলাভড অ্যান্ড আনকেয়ার ফর পিপল। এখন দেখো, দিস আনলাভড অ্যান্ড আনকেয়ার্ড মানে কি, গেট আনলাভড আর আনকেয়ার্ড বলতে এখানে গরিবদের বোঝাচ্ছে, দুস্থদের বোঝাচ্ছে, যারা কখনোই ভালোবাসা পায় না। লাভের বিপরীত হচ্ছে আনলাভড, আর কেয়ারের বিপরীত হচ্ছে কি, আনকেয়ার্ড। দিস আসছে কোথা থেকে ভাইয়া, দিস আসছে হচ্ছে, দেখো, দিস দিস এই দিস মানে কি, এটা হচ্ছে সিঙ্গুলার, একটা বোঝায়, এটা কি, সিঙ্গুলার। আর দিস, THESE, এটা উচ্চারণ হবে THESE, এটা উচ্চারণ হবে দিস। দিস এটা কি, এটা হচ্ছে এগুলো, এটা হচ্ছে কি, একের অধিক বোঝায়, প্লুরাল, এটা হচ্ছে কি, প্লুরাল। অর্থাৎ যদি দিস দ্বারা একটা বোঝায়, একটা মানে কি, সিঙ্গুলার, তাহলে হবে THIS, দিস। আর যদি একাধিক কিছু বোঝায় তাহলে হবে THESE, দিস। দিস মানে হচ্ছে এগুলো বা একাধিক মানুষ। এই যে দিস আনলাভড অ্যান্ড আনকেয়ার্ড পিপল, এখন থেকে দিস দ্বারা কি, একের অধিক গরিব দুঃখীদের বোঝাচ্ছে না, যে রাস্তা তার একজন গরিবদের উঠে আনে নাই, একাধিক ব্যক্তিকে আনছে, এই কারণে দিস হচ্ছে, দিস আনলাভড অ্যান্ড আনকেয়ার্ড ফর পিপল গেট অ্যান অপরচুনিটি। অপরচুনিটি মানে কি, সুযোগ, টু ডাই মানে কি, মৃত্যুবরণ, ইন অ্যান এনভায়রনমেন্ট মানে কি, পরিবেশ, অফ কাইন্ডনেস মানে কি, দয়া, অ্যান্ড লাভ। এখন এটা দ্বারা কি বোঝায়, দেখো, যেই সব মানুষ আনলাভড অ্যান্ড আনকেয়ার্ড, আসলে কি গরিবরা কি কখনো অনেক বেশি ভালোবাসা পায়, অনেক বেশি যত্ন পায় না, কিন্তু তারা কি অনেক বেশি কেয়ার পায় না, কিন্তু তারা কি অনেক কষ্টে জীবনযাপন করে। এই মানুষগুলো কি থাকে, আনলাভ থাকে এবং আনকেয়ার্ড থাকে। কিন্তু ফর পিপল গেট অ্যান অপরচুনিটি, এই মানুষগুলোকে যখন নির্মল হৃদয়ে নিয়ে আসা হয়, গেট অ্যান অপরচুনিটি, তারা একটা সুযোগ পায়, কিসের সুযোগ পায়, টু ডাই ইন অ্যান এনভায়রনমেন্ট, এমন একটা পরিবেশে মৃত্যুবরণ করার সুযোগ পায়, অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ, যেই পরিবেশটা কি ছিল, দয়ায় ভরা এবং ভালোবাসায় ভরা। দেখো, রাস্তা তো এতদিন তারা লাত্তি গুতা খেয়ে বাসছে, কেউ কিছু দিলে খাইছে, না দিলে না খেয়েই থাকছে, কেউ তাদের কেয়ার করে না, কিন্তু এইসব মানুষরাই কি হয়েছে, তার জীবনের শেষের দিনগুলো আর কি, তারা এমন একটা পরিবেশে মৃত্যুবরণ করছে, এই দ্বারা যে মুমূর্ষ রোগীগুলো এমন একটা পরিবেশে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, যেই পরিবেশটা কি, দয়ায় ভরা ছিল এবং ভালোবাসায় ভরা ছিল, অর্থাৎ তাদের প্রতি যে নির্মল হৃদয়ে কেয়ার করা হইতো ভালোবাসার সাথে, এটাই এখানে বোঝানো হচ্ছে। এবার দেখো, ইন দেয়ার লাস্ট আওয়ার্স, এখানে লাস্ট আওয়ার্স বলতে কি বোঝায়, তাদের জীবনের শেষ মুহূর্তকে বোঝাচ্ছে, তাদের জীবনের শেষ মুহূর্ত, অর্থাৎ তার যখন মৃত্যু হবে তখন সেই সময়টাকে বোঝাচ্ছে, তার মৃত্যুর আগের দিনগুলোকে বোঝাচ্ছে। ইন দেয়ার লাস্ট আওয়ার্স দে গেট হিউম্যান অ্যান্ড ডিভাইন লাভ, তারা কি হিউম্যান বলতে এখানে মানবিক, এবং ডিভাইন মানে কি, পবিত্র, তারা কি মৃত্যুর আগের দিনগুলোতে একটা মানবিক এবং পবিত্র ভালোবাসা লাভ করে। অ্যান্ড ক্যান ফিল দে আর অলসো চিলড্রেন অফ গড, এবং কি তারাও কি এটা ফিল করতে পারে যে তারাও কি স্রষ্টার কি চিলড্রেন। অর্থাৎ দেখো, আমাদের যেমন মুসলিম ধর্মে বলা হয় কি, আমরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু খ্রিস্ট ধর্মে বলা হয় তোমরা কি সবাই যিশুর পুত্র বা যিশুর সন্তান। যেহেতু মাদার তেরেসা কি ছিল, খ্রিস্টান ছিল, সে এই কারণে এখানে চিলড্রেন অফ গড বা কি যিশুর পুত্র বা যিশুর সন্তান হিসেবে তাদের সম্বোধন করা হয়েছে। কিন্তু মুসলিমদের বলা হয় কি আল্লাহর বান্দা, ওই রকম বোঝা গেছে। যে লাস্টের দিনগুলোতে তারা কি, তারা বলতে কাদের বোঝাচ্ছে, ওই গরিব দুঃখীদের। তারা কি ফিল করতে পারলো, তারাও ফিল করলো যে না, তারাও আল্লাহর বান্দা, তারা
স্রষ্টা কি তাদেরও দেখেন যে স্রষ্টা তাদেরও ভালো করছে, কিন্তু তারা তো ভাবছে যে তাদের শেষ সময়টা কোথায় কাটবে, রাস্তায় তারা ধুলার সাথে মিশে যাবে, খাবার না পেয়ে কোনো যত্ন ছাড়াই তারা রাস্তায় পড়ে মরে থাকবে। কিন্তু এই নির্মল হৃদয়ের কল্যাণে মাদার তেরেসা এবং তার ফেলো নানদের কল্যাণে তারা কি এমন একটা পরিবেশে তাদের জীবনের শেষ সময়টা পার করছে, যেই পরিবেশটা কি দয়া এবং ভালোবাসায় পরিপূর্ণ। এটা তাদের নিজেদের বোঝায় যে না, সৃষ্টিকর্তা কি আমাদের প্রতি অনুগ্রহ করে, এটা মূলত বোঝাইতে চাইছে। ওকে, missionaries of charity try to find jobs for those who survive or send them to home where they can live happily for some more years in caring environment। দেখো একটু বড় সেন্টেন্স, আমরা ভেঙে ভেঙে পড়বো। missionaries of charity try to find jobs for this to who survive। who survive মানে কি? সার্ভাইভ মানে হচ্ছে টিকে থাকা। এখানে যে মুমূর্ষ রোগীদের যে রাস্তা থেকে নিয়ে আসে, অনেককে সেবা যত্ন করে আবার তাদের সুস্থ করে দেয়। সুস্থ করার পরে তো আর নির্মল হৃদয়ে তাদের রাখার কি কোনো দরকার নাই। তখন কি করে? তখন মিশনারিজ অফ চ্যারিটি যে সংগঠনটা আছে তারা ট্রাই টু ফাইন্ড জব ফর দিস হু সার্ভাইভ। যারা টিকে থাকে তাদের জন্য কাজের সন্ধান করার চেষ্টা করে, যে তাদের কোনো কাজ দিয়ে দেয়, দেখি তাদের কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারি কিনা, তাহলে তারা কি হবে? স্বাবলম্বী হবে, তাদের নির্মল হৃদয়ে আর থাকার দরকার পড়বে না। অর সেন্ড দেম টু হোম, এবং কি তাদের নিজের বাসায় প্রেরণ করা হয় আর দে ক্যান লিভ হ্যাপিলি ফর সাম মোর ইয়ার্স, যেখানে কি তারা কি আরো কিছু বছর সুখের সাথে বা কি সুখ নিয়ে বসবাস করতে পারে বা বেঁচে থাকতে পারে ইন এ কেয়ারিং এনভায়রনমেন্ট, একটা কি যত্নশীল একটা পরিবেশে, মানে অন্যান্য জায়গায়, যে তাদের জন্য কি নির্মল হৃদয়ে না থাকার ব্যবস্থা করলো, এমন একটা জায়গায় তাদের পাঠায় দেওয়া হয় যেখানে কি আরো কিছু বছর তারা হ্যাপিলি বসবাস করতে পারে এবং কি যারা আন্ডার কেয়ারে থাকে সবসময়। রিগার্ডিং কমিটমেন্ট টু ফ্যামিলি, মাদার তেরেসা সেইড, দেখো পরিবারের প্রতি যে কমিটমেন্ট আছে, কমিটমেন্ট বলতে কি ওয়াদা, অর্থাৎ মাদার তেরেসা পরিবার নিয়ে একটা কি ওয়াদা বা ওয়াদামূলক কথা বলছে। কথাটা কি? মাদার তেরেসা সেইড মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি, মেবি মানে কি হতে পারে, মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি হতে পারে আমাদের নিজেদের পরিবারে, ওন মানে কি নিজেদের পরিবারে, উই হ্যাভ সামবডি আমাদের এমন কেউ আছে, হু ইজ ফিলিং লনলি যে কি পরিবারের মধ্যে একা বোধ করে, লনলি মানে কি একাকিত্ব, যে একাকিত্বে ভোগে। বলতেছে হতে পারে আমাদের পরিবারের মধ্যে এমন কেউ আছে যে একাকিত্বে ভোগে বা একাকিত্ব বোধ করে। হু ইজ ফিলিং সিক যে কি অসুস্থতা বোধ করে। হু ইজ ফিলিং ওয়ারিড যে চিন্তায় থাকে, সে যে সবসময় চিন্তিত থাকে। ওয়ারিড মানে কি চিন্তিত। আর ইউ দেয়ার, আর উই দেয়ার বলতে কি বোঝায়? আমরা কি তাদের পাশে আছি? আর উই দেয়ার আমরা কি তাদের সাথে আছি, আমরা কি তাদের সাপোর্ট করতেছি? আর উই দেয়ার, আর উই উইলিং টু গিভ আনটিল ইট হার্টস ইন অর্ডার টু বি উইথ আওয়ার ফ্যামিলিজ অর ডু উই পুট আওয়ার ইন্টারেস্ট ফার্স্ট। বলছে দেখো, আর উইলিং আসছে কোথা থেকে? উইলিং আসছে, উইল মানে হচ্ছে ইচ্ছা, উইল মানে হচ্ছে ইচ্ছা, আর উইলিং মানে হচ্ছে ইচ্ছা। বলছে আর উই উইলিং টু গিভ আনটিল মানে কি পর্যন্ত, ইট হার্টস এটা কি কষ্ট দেয়, ইন অর্ডার টু বি আওয়ার ফ্যামিলিজ অর ডু উই পুট আওয়ার ইন্টারেস্ট ফার্স্ট। দেখো বলছে এখানে কি আগে বোঝানোর চেষ্টা করো। যদি প্রত্যেকটা জিনিস সেন্টেন্সে ওয়ার্ড ধরে ধরে পড়ো তাহলে অনেক সময় বোঝা যায় না, কিন্তু আমাদের এর ভাবার্থ বোঝা লাগবে। বলছে আসলে কি আমরা কি আমাদের পরিবার সম্পর্কে ভাবি? আমাদের পরিবারে যে এমন কেউ থাকতে পারে যে একাকিত্বে ভোগে, যে কি চিন্তিত থাকে, যে কষ্ট পায়, আমরা কি তার কথা ভাবি? বলছে আর উই উইলিং টু গিভ আনটিল ইট হার্টস ইন অর্ডার টু বি উইথ আওয়ার ফ্যামিলি। বলতেছে আমরা কি এমন ইচ্ছা পোষণ করি টু টু গিভ, কি করতে? টু গিভ এখানে উজ্জ্বল সাপোর্ট, আমরা কি তাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আনটিল ওই পর্যন্ত ইট হার্টস ইন অর্ডার টু বি ইন আওয়ার ফ্যামিলিজ, যে আমাদের পরিবারের যে সে একটা সদস্য, আমরা কি তাদের সেবা করার জন্য প্রস্তুত থাকি, যে আমাদের কষ্ট হলেও আমরা কি এটা মেনে নেই, যে আনটিল ইট হার্টস যে এটা আমাদের কষ্ট দেয় তারপরেও কি আমরা তাদের সাথে থাকার জন্য ইচ্ছা পোষণ করি, অর নাকি আমরা কি করি, ডু উই পুট আওয়ার ইন্টারেস্ট ফার্স্ট, নাকি আমরা সবার আগে আমাদের নিজেদের স্বার্থটা দেখি। এই যে ইন্টারেস্ট মানে কি স্বার্থ। বলতেছে যে তারা যে এত কষ্ট থাকে, এত একাকিত্বে ভোগে, তারা সবসময় চিন্তিত থাকে, আমরা কি তাদের পাশে থাকি ওই পর্যন্ত, যেই পর্যন্ত যে তারা আমাদের পরিবারের সদস্য, ফ্যামিলি, এটা ফিল হওয়া পর্যন্ত, নাকি আমরা আগে নিজেদের স্বার্থ দেখি? এটা মাদার তেরেসা প্রশ্ন করছে।
উই মাস্ট রিমেম্বার দ্যাট, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা, মনে রাখতে হবে যে লাভ বিগিংস অ্যাট হোম, ভালোবাসা কি পরিবারে শুরু হয়। এটা দ্বারা কি বোঝায় জানো, যে ভালোবাসার চর্চাটা পরিবার থেকেই শুরু হয়। অর্থাৎ তুমি যদি পরিবারে নিজেকে বা নিজেদের যে সদস্য আছে ভালোবাসতে পারো, তাদের সাথে ভালোবাসা বিনিময় করতে পারো, তাহলে কি তুমি পৃথিবীর অন্যান্য মানুষের সাথে ভালোবাসা কি শেয়ার করতে পারবা। তোমার পরিবারের মানুষ যদি তোমার সাথে ভালো ব্যবহার করে, তুমি যদি তাদের সাথে ভালো ব্যবহার করো, তাহলে কি এটা চারদিকে ছড়িয়ে যাবে। যেমন এইরকম আরেকটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ কি সাহায্য করাটা বাসা থেকেই বা নিজেদের মধ্যে থেকেই শুরু হয়। এইরকমই একটা কথা আছে যে লাভ বিগিনস অ্যাট হোম, ভালোবাসা কি পরিবার থেকে সূচনা ঘটে। অ্যান্ড উই মাস্ট অলসো রিমেম্বার দ্যাট, এবং আমাদের অবশ্যই আরও মনে রাখতে হবে যে ফিউচার অফ হিউম্যানিটি পাসেস থ্রু দ্য ফ্যামিলি, থ্রু মানে কি মধ্য দিয়ে, বলছে আমাদের অবশ্যই আরও মনে রাখতে হবে যে যে মানবতার যে ভবিষ্যৎ এটা কিসের মধ্যে দিয়ে যায়, পরিবারের মধ্য দিয়ে যায়। এটা তারা মূলত কি বোঝায়, যে পরিবারের মধ্যে যদি মানবতার চর্চা করা হয়, ভালোবাসার আদান প্রদানের চর্চা করা হয়, তাহলে মানবতার ফিউচারটা সুরক্ষিত থাকবে। তাহলে এই পরিবারের সদস্যরা যারা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তারাও কি হবে পৃথিবীর প্রতি মানবিক থাকবে, অন্যের প্রতি মানবিক থাকবে। এর ফলে কি হবে, মানবতা চারদিকে ছড়িয়ে যাবে, এটা বোঝাচ্ছে। ওকে, তাইলে কি মানবতা কিভাবে পরিবারের মধ্য দিয়ে পাস হয় বা যায়, এটা বুঝতে পারছো যে পরিবারের মধ্য দিয়ে মানবতা কেন বহমান। কারণ মানবতাকে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে নিয়ে যায় হচ্ছে পরিবার। যেমন আমরা এখন আছি, আমরা যদি মানবিক থেকে আমাদের ভবিষ্যৎ যে সন্তান হবে, সন্তানদের আমরা মানবিক হওয়ার শিক্ষা দিতে পারবো। এইভাবে তারা যখন বড় হবে, তারা তাদের সন্তানকে মানবিক হওয়ার শিক্ষা দেবে। এইভাবে মানবিকতার বা হিউম্যানিটি যে ধারাটা আছে, জেনারেশন ওয়াইজ কি সামনের দিকে এগিয়ে যাবে, পৃথিবীতে ছড়িয়ে পড়বে, পৃথিবী আরো থাকার উপযোগী হবে, আর মানবিক হয়ে উঠবে। বুঝা গেছে ভাইয়া? এখন দেখো, মাদার তেরেসাস ওয়ার্ক হ্যাজ বিন রিকগনাইজড। রিকগনাইজ মানে কি পরিচিতি লাভ করা। মাদার তেরেসার ওয়ার্ক বলতে কাজ, মাদার তেরেসার কাজটি পরিচিতি লাভ করেছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। থ্রু আউট মানে কি জুড়ে, বিশ্ব জুড়ে পরিচিতি লাভ করেছে। অ্যান্ড শি রিসিভড এ নাম্বার অফ অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড মানে কি পুরস্কার। বলতেছে মাদার তেরেসা যে কার্যক্রম আছে, এটা কি সারা পৃথিবী জুড়ে পরিচিতি লাভ করছে, এবং মাদার তেরেসা নাম্বার অফ অ্যাওয়ার্ড মানে কি অসংখ্য পুরস্কার সে কি লাভ করেছে। দিস ইনক্লুড, এই দিস বলতে কি বোঝায়, এই পুরস্কারকে বোঝায়। দিস বলতে এই অ্যাওয়ার্ড বা পুরস্কারকে বোঝায়। এই যে দিস কেন বলছে, আমরা জানি দিস হচ্ছে কি, এই দিস মানে হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার সিঙ্গুলার একটা বোঝায়, একটা জিনিস বোঝায়। আর এই দিস কি মানে কি প্লুরাল, একাধিক কিছু বোঝায়। যেহেতু সে একটা পুরস্কার পায় নাই, একাধিক পুরস্কার পাইছে, এই কারণে দিস এটা বসছে। দিস ইনক্লুড এটার মধ্যে অন্তর্ভুক্ত, ইনক্লুড মানে কি অন্তর্ভুক্ত, অর্থাৎ সে যে অনেকগুলো পুরস্কার পাইছে, এই পুরস্কারগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে দ্য পোপ জন 23rd, এটা কি 23rd, পোপ জন 23rd পিস প্রাইজ 1971, অর্থাৎ 1971 সালে সে পপ জন 23, জন কি পপ জন 23rd এর কি পাইছে, পিস প্রাইজটা পাইছে 1971 সালে। দ্য নেহরু প্রাইজ ফর প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, পৃথিবীর যে বৈশ্বিক যে পিস, পিস মানে কি ভালোবাসা, পিস এবং আন্ডারস্ট্যান্ডিং প্রমোট করার জন্য সে নেহরু পিস প্রাইজ পাইছে 1972 সালে। দ্য বালজান প্রাইজ, এই বালজান প্রাইজ পাইছে কত সালে, 1978 সালে। এগুলো হচ্ছে তার জীবনের মেনশনেবল প্রাইজগুলোর মধ্যে অন্যতম। দ্য নোবেল পিস প্রাইজ, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে 1979 সালে নোবেল পিস প্রাইজ পাইছে, অর্থাৎ শান্তির জন্য নোবেল শান্তি পুরস্কার পাইছে। অ্যান্ড দ্য ভারত রত্ন, সে 1980 সালে ভারত রত্ন লাভ করে। ভারত রত্ন হচ্ছে কি ভারতের সর্বোচ্চ উপাধি, যেটা তিনি 1980 সালে ভূষিত হয়েছেন। এখন দেখো, মাদার তেরেসা ডাইড এট দ্য এজ অফ 87 অন 5 সেপ্টেম্বর 1997, অর্থাৎ কি 1987 সালে সে জন্মগ্রহণ করছে। এই যে দেখো 1997 থেকে তুমি 87 বাদ দিলে 1910 সাল হয়, অর্থাৎ 10 সাল তার জন্মসাল, জন্ম, এটা হচ্ছে কি তার মৃত্যু, আর এটা কি তিনি কত বছর বেঁচে ছিলেন। ওকে, দ্য ওয়ার্ল্ড সেলুট হার, সেলুট মানে কি রেসপেক্ট বা সম্মান করা, শ্রদ্ধা করা। সেলুট মানে হচ্ছে শ্রদ্ধা করা, রেসপেক্ট যেটা। দ্য ওয়ার্ল্ড সেলুট হার ফর হার লাভ এন্ড কম্পেশন ফর হিউম্যানিটি। কম্পেশন মানে কি অনুরাগ, যে হিউম্যানিটি বা মানবতার জন্য তার যে ভালোবাসা এবং অনুরাগ ছিল, এটার জন্য
পৃথিবীর মানুষ কি তাকে শ্রদ্ধা করে। শি হ্যাজ টট আস, সে আমাদের শিক্ষা দিয়েছে। টট আসছে কোথা থেকে? টিচ থেকে। টিচ মানে হচ্ছে শিক্ষা দেওয়া, টট মানে কি শিক্ষা দিয়েছিল। শি হ্যাজ টট আস হাউ টু এক্সটেন্ড, এক্সটেন্ড মানে কি প্রসারিত করা, বৃদ্ধি করা, প্রসারিত করা। ওকে, হাউ টু এক্সটেন্ড আওয়ার হ্যান্ড টুয়ার্ডস দোজ হু নিড আওয়ার লাভ অ্যান্ড সাপোর্ট ইররেসপেক্টিভ অফ ক্রিড, কাস্ট অ্যান্ড রিলিজন। দেখো একটু বড় সেন্টেন্স, আমরা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। শি হ্যাজ টট আস, সে আমাদের শিক্ষা দিয়েছে। হাউ টু এক্সটেন্ড আওয়ার হ্যান্ড, কিভাবে আমাদের হাত প্রসারিত করতে হবে বা হাত বাড়িয়ে দিতে হবে। টুয়ার্ডস, টুয়ার্ডস মানে কি প্রতি, কাদের প্রতি হাত বাড়িয়ে দেওয়া লাগবে? দোজ, ওই সব মানুষদের, হু নিড আওয়ার লাভ অ্যান্ড সাপোর্ট, যেই সব মানুষদের কি দরকার? আমাদের কি দরকার? নিড মানে হচ্ছে দরকার, আমাদের লাভ, আমাদের ভালোবাসা দরকার এবং সাপোর্ট দরকার। যে তাদের কি করা উচিত? তাদের সাপোর্ট দেওয়া উচিত, তাদের অবলম্বন হওয়া উচিত। অর্থাৎ সে আমাদের শিক্ষা দিচ্ছে যে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এক্সটেন্ড আওয়ার হ্যান্ড মানে কি হাত বাড়িয়ে দেওয়া, কাদের প্রতি? ওই সব মানুষদের প্রতি যাদের কি দরকার? নিড মানে হচ্ছে দরকার, যাদের ভালোবাসা দরকার এবং সাপোর্ট দরকার। ইরিসপেক্টিভ অফ, ইরিসপেক্টিভ মানে কি ভাই? নির্বিশেষে। ক্রিড, কাস্ট অ্যান্ড রিলিজিয়ন, অর্থাৎ ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলের, যে কি সে কি ধর্মের, সে কি বর্ণের বা কি গোত্রের বা কি জাতির, এইটা দেখার দরকার নাই। সে যেই ধর্মেরই হোক, যেই জাতিরই হোক, কালা হোক, ধলা হোক, কি উঁচা হোক, লম্বা হোক, সে ব্রাহ্মণ হোক আর বৈষ্ণব হোক, যা হোক না কেন, সে খ্রিস্টান না হইলে মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, সে মানুষ, এইটা ম্যাটার করে। তার যদি দরকার হয়, যে তার ভালোবাসার দরকার আছে এবং সাপোর্টের দরকার আছে, তাইলেই তোমার কি, তোমার হাতকে এক্সটেন্ড করো, বাড়িয়ে দাও, প্রসারিত করো ওইসব মানুষদের প্রতি। দ্য পিকচার অফ মাদার তেরেসা ড্র্যাপড ইন এ হোয়াইট অ্যান্ড ব্লু বর্ডার শাড়ি। অর্থাৎ দেখো এখানে একটু বুঝে বুঝে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। আমি অনেকক্ষণ তোমাদের পড়াচ্ছি, এই কারণে আমার মধ্যে একটা জড়তা কাজ করতেছে। দ্য পিকচার অফ মাদার তেরেসা, মাদার তেরেসার একটা পিকচার আছে, হ্যাঁ। ড্র্যাপড ইন, ড্র্যাপড মানে কি সাজানো, যেই পিকচারে তাকে সাজানো হয়েছে। ড্র্যাপড মানে কি সাজানো, কোনো কিছু সাজানো বা সজ্জিত করা। ড্র্যাপড ইন এ হোয়াইট অ্যান্ড ব্লু বর্ডার শাড়ি। দেখো মাদার তেরেসা সব ছবি যত দেখবা, ওইখানে তাকে এইভাবে দেখানো যায় যে তাকে সাজানো হয়েছে, সে একটা সাদা একটা শাড়ি পরে আছে, যেই শাড়ির বর্ডারগুলো কি ব্লু কালার, অর্থাৎ সাদা শাড়ি, এবং পায়েরগুলো কি, পায়েরগুলো হচ্ছে নীল। উইথ এ রিঙ্কেল ফেস, রিঙ্কেল মানে কি, এই যে রিঙ্কেল মানে হচ্ছে ঘোজানো, তার চামড়াগুলো বৃদ্ধ হলে মানুষের চামড়া ঘুজিয়ে বা কি এলোমেলো হয়ে যায় না, এই যে ওটা কি ঘোজানো বলে, ওই রিঙ্কেল ফেস। ইভেন সফট আইস, কিন্তু কি বৃদ্ধ হয়ে গেছে, তার ফেসে রিঙ্কেল পড়ে গেছে, কিন্তু তার আইসগুলো বা চোখগুলো কি এখনো কোমল আছে। অ্যান্ড সেন্টলি স্মাইল, এবং কি তার মধ্যে কি একটা পবিত্র একটা হাসি আছে। সেন্টলি মানে কি পবিত্র। লিভস অন ইন আওয়ার মাইন্ড, আমাদের কি মনের মধ্যে তারা সে বসবাস করে। এখানে কি যে মাদার তেরেসা যত ছবি দেখবা, ড্র্যাপড ইন, যেই ছবিটাকে তাকে সাজানো হয়েছে, অর্থাৎ ওই ছবিতে সে কি একটা সাদা শাড়ি এবং নীল পায়ের যেই শাড়ির, ওই শাড়িটা পরা, তার ফেসে কি রিঙ্কেল পড়ে গেছে, অর্থাৎ তার চামড়াগুলো কি ঘুজিয়ে গেছে, কিন্তু বৃদ্ধ হওয়ার পরেও তার চোখগুলোকে এখনো কোমল এবং তার ভিতরে একটা হাসি আছে। ওকে, এটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন একটা। এখন নাও সে হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, এখন বলো কি এই স্টেটমেন্টগুলো কি সত্যি নাকি মিথ্যা, আসলে কি আমাদের ট্রু ফলস, যদি ফলস হয় তাহলে কারেক্ট অ্যান্সার দিতে বলছে। মাদার তেরেসা ওয়াজ মুভ টু সি দ্য ডিজিজ দ্যাট স্প্রেড ইন দ্য স্ট্রিট অফ কলকাতা, যে সে কি মুভড হয়ে গেছে, তার হৃদয় ছুঁয়ে গেছে ওই ডিজিজগুলো দেখে, যেই ডিজিজগুলো কি কলকাতার রাস্তায় ছড়ায় গেছে। এটা ফলস। মাদার তেরেসা ওয়াজ মুভড বাই দ্য সাইট অফ দ্য সিক অ্যান্ড ডাইং পিপল, যে সাইড মানে কি দেখে, শুধুমাত্র কি রোগ দেখে না, দুঃখ দুর্দশা দেখে। ডিজিজ মানে হচ্ছে রোগ, শুধুমাত্র রোগ দেখে মাদার তেরেসার হৃদয় কি কেঁদে উঠে নাই। এই মানুষের দুঃখ দুর্দশা, লাইফস্টাইল, থাকার, ঘুমানোর, খাওয়ার সবকিছু দেখেই তার কি হৃদয় কি কেঁপে উঠছে। এখন দেখো 2 নম্বরে, তাইলে এটা ফলস, কারেক্ট অ্যান্সার আমরা পেয়ে গেছি। শি ওপেন্ড এ হোম ফর দ্য অরফানস, সে কি অরফানদের জন্য একটা হোম খুলছে? হ্যাঁ, সে অরফান এবং ডাইং চিলড্রেন এবং অ্যাবান্ডেন্ট চিলড্রেনের জন্য একটা হোম খুলছে, এটা ট্রু। এখন দেখো, she and her group brought in the dying people from the street of Kolkata,
এটাও কি সরি এটা ফলস। শি ওপেন এ হোম ফর দ্য ডাইং ডেস্টিটিউট, হ্যাঁ নট সিগনিফিকেন্টলি ফর, হ্যাঁ ঠিক আছে। এটা কেন ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের এই প্যাসেজে কিন্তু কি অরফানদের কথা বলাই নেই, আমরা অরফানদের কথা বলছি আগের প্যাসেজে। এই প্যাসেজে শুধুমাত্র কি ডেস্টিটিউট পিপলদের, নিঃস্ব মানুষদের কথা বলা হয়েছে। আমাদের লেসন 4-এ কিন্তু অরফান এবং অ্যাবান্ডেন্ট চিলড্রেনদের জন্য যে একটা হোম খুলছে ওটা সম্পর্কে বলা আছে। তখন যদি এই প্রশ্নটা আসতো তখন আমরা ট্রু দিতাম, কিন্তু যেহেতু এই প্যাসেজে অরফানদের কথা বলা নাই এই কারণে হচ্ছে ফলস। এখানে হচ্ছে কি ডাইং পিপলদের ধরে আনছে। শি অ্যান্ড হার গ্রুপ ব্রড ইন দ্য ডাইং পিপল ফ্রম দ্য স্ট্রিট অফ কলকাতা, হ্যাঁ এটা ঠিক যে তার মিশনারি, সে কথাটা এইভাবে ছিল, মাদার তেরেসা অ্যান্ড হার ফেলো নান, তার যে সঙ্গী নানগুলো আছে এগুলো ধরে নিয়ে আসছে কাদের, এই যে ডাইং পিপলদের, মুমূর্ষ রোগীদের, ফ্রম দ্য স্ট্রিট অফ কলকাতা, কলকাতার রাস্তা থেকে। সুতরাং এটা হচ্ছে কি ট্রু। এখন দেখো 4 নাম্বার, নির্মল হৃদয়, নির্মল হৃদয়ের ইংলিশ কি পিওর হার্ট। নির্মল হৃদয় ওয়াজ ফাউন্ডেড সো দ্যাট দ্য পুয়ার পিপল হু আর ডাইং ক্যান গেট লাভ অ্যান্ড কেয়ার বিফোর ডেথ, হ্যাঁ এটা ট্রু। নির্মল হৃদয় কি কারণে তৈরি করা হয়েছিল? যাতে যারা রাস্তার নিঃস্ব ব্যক্তি আছে তারা এমন একটা পরিবেশে মৃত্যুবরণ করতে পারে যে তারাও নিজেকে কি মনে করে যে তারা স্রষ্টার সৃষ্টি। এটা ট্রু, এটা ট্রু, এটাও ট্রু, এটা ট্রু। এটা গেল। এবার 5 নাম্বারটা, মাদার তেরেসা সেড দ্যাট হিউম্যানিটি পাসেস থ্রু চ্যারিটেবল অর্গানাইজেশন, না মাদার তেরেসা বলছে কি হিউম্যানিটি পাসেস থ্রু ফ্যামিলি, পরিবারের মধ্যে দিয়ে হিউম্যানিটিস কি হয় পাস হয়। সুতরাং এটা কি ফলস। এই যেখানে আমি কারেক্ট অ্যান্সার দিয়ে দিছি। মাদার তেরেসা সেড দ্যাট দ্য ফিউচার অফ হিউম্যানিটি পাসেস থ্রু দ্য ফ্যামিলি নট চ্যারিটেবল অর্গানাইজেশন, চ্যারিটেবল অর্গানাইজেশনের মধ্যে দিয়ে না। এখন দেখো, হু হ্যাভ লার্ন ফ্রম মাদার তেরেসা হাউ টু কাম ফরওয়ার্ড টু হেল্প অনলি দোজ হু বিলং টু এ স্পেশাল, উই হ্যাভ লার্ন, লার্ন মানে কি শিখতে পারা। আমরা মাদার তেরেসাকে শিখেছি যে মাদার হাউ টু কাম ফরওয়ার্ড টু হেল্প অনলি দোজ হু বিলং টু এ স্পেশাল কাস্ট। আমরা কি মাদার তেরেসা থেকে জানছি যে যারা স্পেশাল জাতি, যারা স্পেশাল ধর্মের আছে তাদেরকে জাস্ট সাহায্য করা লাগবে? না, আমরা কিন্তু পড়েছি যে ইরিসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কি রিলিজিয়ন। ওকে, যে আমরা জানতে পেরেছি যে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত ইরিসপেক্টিভ মানে কি নির্বিশেষে, সে কোন ধর্মের, গোত্রের এবং বর্ণের হোক না কেন, এটা আমাদের দেখার বিষয় না। সে যে মানুষ এই হিসেবেই কি আমরা আমাদের সাহায্যের হাত তাদের প্রতি প্রসারিত করে দেব। ওকে, এখন দেখো, রিড টেক্সট ইন এ অ্যান্ড এগেইন অ্যান্ড রাইট দ্য অ্যান্সার। এখন আমরা কোশ্চেনের অ্যান্সার করবো। হোয়াই ডু ইউ থিঙ্ক মাদার তেরেসা ওন সো মেনি অ্যাওয়ার্ড? তুমি কেন মনে করো মাদার তেরেসা অনেক বেশি অ্যাওয়ার্ড বা অনেক বেশি পুরস্কার সে লাভ করছে? মাদার তেরেসা ওন মেরি অ্যাওয়ার্ড বিকজ অফ হার গ্রেট ওয়ার্ক ফর দ্য পুয়ার। কি কারণে? যে পুয়ারদের বা গরিবদের প্রতি তার মহান যে কাজ আছে ওই কাজের জন্য, সিক যারা অসুস্থ তাদের জন্য যে মহান কাজ আছে ওইটার জন্য, অ্যান্ড ডাইং পিপল এবং কি মুমূর্ষ রোগীদের প্রতি তার যে কাজের জন্য কি পাইছে, অ্যান্ড হার লাভ অ্যান্ড সার্ভিস টু দ্য হিউম্যানিটি, তার পাশাপাশি মানবতার প্রতি তার যে ভালোবাসা আছে এবং তার যে মানবতার প্রতি যে সেবা আছে সেটার জন্য কি পেয়েছে, সে এত বেশি অ্যাওয়ার্ডস পেয়েছে। দেখো সুন্দরভাবে গুছানোভাবে অল্প একটু কথার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। এটা তুমি চাইলে যদি প্যাসেজ সম্পর্কে ভালো আইডিয়া থাকে, ওয়ার্ড মিনিং জানো, তাহলে তুমি দেখে দেখে নিজের মতো করে লিখতে পারবা। এটাই যে হুবহুব লেখা লাগবে এমন কোনো কথা নেই। এখন দেখো 1 নাম্বার গেল, হোয়াট ডাস নির্মল হৃদয় স্ট্যান্ড ফর? অর্থাৎ স্ট্যান্ড ফর বলতে কি বোঝায়? নির্মল হৃদয় বলতে কি বোঝায়? নির্মল হৃদয় বলতে পিওর হার্ট, পিওর হার্ট। বলি না এই ওর হৃদয়টা অনেক পিওর রে, অনেক ওর মন মানসিকতা অনেক ভালো, এটা কি বলতে বোঝায়? নির্মল হৃদয়, হার্ট মানে হচ্ছে হৃদয়। ওকে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য হোম ইজ নেমড নির্মল হৃদয়? তুমি কেন মনে করো যে ওই হোমটা বা ওই নিবাসটার নাম নির্মল হৃদয় করা হয়েছে? দ্য হোম ইজ নেমড নির্মল হৃদয় বিকজ ইট গিভস পিওর লাভ। কারণ কি এই হোমে কি করে, এই হোমটা পিওর ভালোবাসা দেয়, কেয়ার একদম পিওর একটা যত্ন দেয়, এবং কাইন্ডনেস টু ডাইং পিপল, যে যারা ডাইং পিপল আছে, যারা মৃত্যুর পথযাত্রী, তাদের কি করে পিওর একটা ভালোবাসা দেয়, এবং কি দেয়, কেয়ার দেয়, যত্ন দেয়, এবং কাইন্ডনেস এবং দয়া প্রদর্শন করা হয় মৃত্যু পথযাত্রীদের, মানে একদম বৃদ্ধদের মূলত বোঝাচ্ছে।
এখন দেখো 4 নাম্বার, হোয়াই ডিড মাদার তেরেসা ওয়ান্ট দ্য ডাইং পিপল টু ফিল দ্যাট দে টু ডিজার্ভ কেয়ার অ্যান্ড লাভ? মানে কি, কেন মাদার তেরেসা চেষ্টা করছে মানুষদের কি বুঝাইতে, যে তারাও আল্লাহর বান্দা, বা তারাও কি ডিজার্ভ করে, তারাও ডিজার্ভ করে, বা তারাও ডিজার্ভ মানে কি প্রাপ্য, ডিজার্ভ মানে কি প্রাপ্য, কেয়ার অ্যান্ড লাভ। যে মাদার তেরেসা কেন বুঝাইতে চাইছে যে ডাইং পিপলরাও কি করে, যারা গরিব, যারা পুয়ারেস্ট বা পুয়ার, তারাও কি ভালোবাসা এবং কি যত্ন পাওয়ার যোগ্য। এটার অ্যান্সারটা দেখো এইভাবে হতে পারে, শি ওয়ান্টেড দ্য ডাইং পিপল টু ফিল, সে চেয়েছিল কি ডাইং পিপলরা ফিল করুক বা তারা অনুভব করুক, দে ডিজার্ভ কেয়ার অ্যান্ড লাভ, তারাও কি করে ভালোবাসা এবং কি যত্ন পাওয়ার যোগ্য বা প্রাপ্য, বিকজ কারণ দে আর অলসো হিউম্যান বিংস, তারাও কি মানুষ, অ্যান্ড চিলড্রেন অফ গড, এবং কি তারাও কি স্রষ্টার সন্তান বা আল্লাহর বান্দা আমরা যেটা বলি। এখন দেখো 5 নম্বর, হোয়াট আর দ্য থিংস দ্যাট উই হ্যাভ লার্ন ফ্রম মাদার তেরেসা? মাদার তেরেসা থেকে আমরা কি কি জিনিস শিখেছি বা শিখতে পারি? উই হ্যাভ লার্ন টু লাভ অ্যান্ড হেল্প আদার, আমরা শিখেছি কি কীভাবে অন্যদের ভালোবাসতে হয় এবং যত্ন নিতে হয় বা সাহায্য করতে হয়, স্পেশালি দ্য পুয়ার অ্যান্ড দ্য সাফারিং, যে কী বিশেষ করে কাদের সেবা, বিশেষ করে যারা গরিব এবং যারা কি করে সাফারিং, সাফারিং মানে কি যারা খুবই কষ্টে জীবনযাপন করে, অ্যান্ড টু কেয়ার ফর পিপল রিগার্ডলেস অফ কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজন, এবং কি ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল মানুষ কীভাবে যত্ন নিতে হয়, কীভাবে কেয়ার করতে হয়, তা সব কিছু কি আমি মাদার তেরেসার কাছ থেকে শিখতে পারি। আমি খুব দ্রুত তোমাদের পড়াই দিলাম, কারণ এগুলো তুমি নিজেই পড়লে পারবা ইনশাল্লাহ। ওকে, চাইলে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি কিন্তু এই কারণে তোমাদের স্ক্রিনের বাইরে মাঝে মধ্যে চলে যাই যাতে তোমরা স্ক্রিনশট নিতে পারো। ওকে ভাইয়া, এই হচ্ছে আমাদের লেসন 5 শেষ। আমাদের মাদার তেরেসা নিয়ে যত প্রশ্ন ছিল আমরা এই লেসনগুলো শেষ করেছি। মাদার তেরেসা নিয়ে আমাদের 3টা লেসন ছিল, ওই 3টা লেসনে কি আমরা শেষ করেছি। এখন আশা করা যায় মাদার তেরেসা নিয়ে যা প্রশ্ন করুক তোমরা পারবা, যদি ওয়ার্ড মিনিং জানা থাকে, আর যদি সিন প্যাসেজ তো দেওয়াই থাকবে, দেখে দেখে সুন্দর করে তোমরা অ্যান্সার করে দিবা। ওকে ভাইয়া, আর যদি কোনো প্রশ্ন থাকে ভাইয়াকে বলতে পারো, আশা করা যায় ভাইয়া তোমাদের প্রশ্নগুলো সলভ করে দেবে। ওকে, এখন ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে নোট করে রাখো, কারণ যত বেশি নোট করে রাখবা, যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি তোমার জন্য এটা ইজি হবে। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।